এক লোক কূপে পড়ে গেল। বাঁচাও বাঁচাও আওয়াজে চিৎকার করতে লাগলো। গ্রামের লোকেরা আত্মচিৎকার শুনে দৌড়ে উদ্ধার করতে এলো। কূপের মধ্যে একটা রশি নামানো হলো। লোকটা রশি বেয়ে উপরে উঠে এলো। লোকটা প্রচন্ড ভয় পেয়েছিল, ভয়ে ঠক ঠক করে কাঁপছিল, ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছিল তাকে। একজনের কাছে তাজা দুধ ছিল, সে এক গ্লাস দুধ খেতে দিল। লোকটা ঢক ঢক করে দুধটুকু খেয়ে তৃপ্তি ঠেকুর তুলল। গ্রামের লোকেরা তার কাছে জানতে চাইল, তুমি কূপের পাড়ে গেলে কিভাবে? লোকটা বলল, আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম। বালতিটা কূপের মধ্যে ফেলে উপরের দিকে টানছিলাম, তখন আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলাম। লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিল সেটা হুবহু দেখাতে গিয়ে আবার কূপের মধ্যে পড়ে গেল। এবার এমনভাবে পড়ল, বেকায়দায় পড়ে ঘাড় মোটকে মারাই গেল। গ্রামের লোকজনের আফসোসের সীমা রইল না। গায়ের ইমাম সাহেব পাশেই দাঁড়িয়েছিলেন। ইমাম সাহেব বললেন, লোকটা মূলত কূপ থেকে উঠে এসেছিল রিজিকের টানে। রিজিকের এক গ্লাস দুধ তার পাওনা রয়ে গিয়েছিল। রিজিক সুনির্ধারিত। আলহামদুলিল্লাহ। গল্পের মূল কথা, আপনার রিজিকে যেটা আছে আপনি সেটা পাবেন। মানুষ হিসেবে আমরা ভালো কাজ করতে পারি, ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করতে পারি।